ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি আজকে দিনে দেখলে দেখা যাবে নিফটি কত প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এই যে গিরাভারটা না, এই গিরাভারটা কিন্তু সেকেন্ড হাফের পর থেকে আরও বেশি হয়েছে। তো অবশেষে কিন্তু এরকম একটা ক্লোজ দিয়েছে। তার নিফটি এরকম কেন ক্লোজ দিল, প্রায় 1%-এর কাছাকাছি কেন ডাউন সাইড মুভমেন্ট দেখালো? স্যার যেখানে আমরা ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ কিন্তু ফিউচার আর কি, ডাউয়ের ফিউচার যেটা আমাদের মার্কেটের সাথে ট্রেড করে সেটা কিন্তু পজিটিভ রয়েছে। বা স্যার ওয়ার্ল্ডের মেজর মার্কেটগুলো যদি দেখেন, অর্থাৎ জার্মানির মার্কেট পজিটিভ রয়েছে, ইউকের মার্কেট সামান্য একটা গিরাভার দেখা যাচ্ছে, এবং ফ্রান্সের মার্কেটেও কিন্তু সেরকমই একটা কিছু দেখা যাচ্ছে। এছাড়া ওয়ার্ল্ডের যদি ইউরোপের যদি মেজর মার্কেটগুলো দেখলে দেখা যাবে, দেখুন কোথাও একটা যে ব্যাপক গিরাভার সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তো স্যার আমাদের মার্কেটে কেন হলো এরকম? যেখানে স্যার কালকে আমরা কিন্তু ইন্ডিয়ার ইনফ্লেশন রেট পেয়েছিলাম, যেখানে ইনফ্লেশন কন্ট্রোলে আছে, তো আজকের দিনে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্টেড ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল আছে তাও কেন পড়লো? তো চলুন পড়ার পিছনে যদি কারণ দেখতে হয় তাহলে ডোমেস্টিক্যালি প্রবলেম রয়েছে। তো আমরা যদি ব্যাংক নিফটিকে দেখি, অর্থাৎ নিফটি ব্যাংককে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 1.5%-এর কাছাকাছি এই ব্যাংক নিফটি বা ইন্ডেক্সটা কিন্তু পড়েছে। তো আমাদের নিফটির মধ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিন্তু কত, প্রায় 38% কন্ট্রিবিউট রয়েছে। তো স্বাভাবিকভাবে যদি নিফটি ব্যাংক এতটা পড়ে, তো নিফটি তো পড়বেই। আর নিফটি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট যার হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো স্যার এইচডিএফসি ব্যাংক দেখুন 3%-এর ওপরে পড়েছে। তো যেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি নিফটির মধ্যে দেখলে দেখা যাবে সবচেয়ে বেশি ওয়েটেজ কিন্তু কার রয়েছে, এই এইচডিএফসি ব্যাংকের। তো স্যার এইচডিএফসি ব্যাংক যদি 3% পড়ে, তাহলে বলতে পারেন এইচডিএফসি ব্যাংকের জন্যই হচ্ছে নিফটি ব্যাংক পড়েছে বা ব্যাংক নিফটি পড়েছে, এবং তার পাশাপাশি আমাদের নিফটিকেও কিন্তু নিচে নামিয়েছে। স্যার এই যে ডেটাটা সেটা হচ্ছে পুরোনো ডেটা, যেখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসের কত 34% ওয়েটেজ রয়েছে। স্যার রিসেন্টলি কিন্তু সিরাম ফাইন্যান্সও কিন্তু এই নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে যুক্ত হচ্ছে, যার জন্য ওয়েটেজ আমি 37-38 দেখিয়েছি। এবং এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ যদি বলেন তাহলে কিন্তু এই এইচডিএফসি ব্যাংকের, তারপরে আইসিআইসিআই ব্যাংকের, মাঝখানে রিলায়েন্স রয়েছে, কিন্তু এইচডিএফসি এবং আইসিআইসিআই মিলিয়ে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রায় 19% ওয়েটেজ এই দুটো কোম্পানির মধ্যে রয়েছে। যেখানে স্যার আইসিআইসিআই ব্যাংকে দেখলে দেখা যাবে ওপর থেকে কিন্তু পজিটিভ ওপেন হয়েছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচেই এসছে। স্যার অবশেষে কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে। স্যার কারণ খুঁজতে গেলে কিন্তু এটাই পাওয়া যাচ্ছে আজকে নিফটির নিচে আসার পেছনে। এইচডিএফসি ব্যাংক এত বড় দিগ্গজ ব্যাংক, ওয়েটেজ যার সবচেয়ে বেশি, সে ব্যাংক নিফটিকে নামিয়েছে এবং ব্যাংক নিফটি কিন্তু নিফটিকে নামিয়েছে। স্যার পড়তে থাকা মার্কেটে চিনি যে মিলগুলো, অর্থাৎ চিনি যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। স্যার দেখলে দেখা যাবে, দেখুন বলরামপুর চিনি কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। স্যার বাজাজ হিন্দুস্তান সুগার এই কোম্পানিটাও আজকে 3.5%-এর কাছাকাছি এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা কিন্তু আরও উপরে গেছিলো, তো প্রফিট বুকিং দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা নিচে এসছে। তার পাশাপাশি রেনুকা সুগার এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 2.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। তো এই যে সুগার কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো দৌড়চ্ছে কেন? স্যার আরেকটা বায়োফিউল হচ্ছে ইথানল, তৈরি হয় কোথা থেকে? হয় কিন্তু আখ থেকে, যেখান থেকে কিন্তু এই সুগার তৈরি হয়। তো তৈরি করে কি সুগার কোম্পানিগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ওখান থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যেটা আমরা ভোটের আগে দেখছিলাম যে গভর্নমেন্ট কী করেছিল, যে ইথানলের ওপর ব্যান করেছিল ম্যানুফ্যাকচারিংয়ের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। তার জন্য কিন্তু সুগার কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। সুগার কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা, যেখানে শোনা যাচ্ছে যে কি হয়তো এই প্রাইস, অর্থাৎ ইথানলের প্রাইস কিন্তু বাড়তে পারে। এটা একটা প্রপোজাল দেওয়া হয়েছে গভর্নমেন্টের কাছে। দেখুন এই আর্টিকেলটা দেখলে দেখতে পারবেন যে গভর্নমেন্ট মুলিং ইথানল প্রাইস হাইক প্রপোজাল। দেখুন এই আর্টিকেল দেখলে আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে আজকে কোম্পানিগুলো বাড়ার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্ট ইজ কনসিডারিং প্রপোজাল টু হাইক প্রাইস
ইথানল 24-25 সেশনে, অর্থাৎ তাহলে বলতে পারেন যে ইথানলের প্রাইস হাইক হতে চলেছে, এবং ইথানলের প্রাইস বাড়লে পরে কোন কোম্পানিগুলো লাভ হবে? যে কোম্পানিগুলো তৈরি করে সেই কোম্পানিগুলো, অর্থাৎ সুগার কোম্পানিগুলোর। যেখানে স্যার অমিত শাহ একজন ইউনিয়ন মিনিস্টার, তার কাছ থেকে শোনা যাচ্ছে যে তিনি কিন্তু অ্যাপ্রোচ করছে কিসের? বায়োফিউল, অর্থাৎ এই ইথানল ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, এবং সে টার্গেট রেখেছে 20% করে বাড়ানোর 25-26 পর্যন্ত। তো স্যার এই ইথানল কোম্পানিগুলো কিন্তু বা সুগার কোম্পানিগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট কিন্তু এই তার পলিসি বা তার স্ট্যান্ডটাকে চেঞ্জ করেছে এবং বায়োফুয়েল নিয়ে চিন্তাভাবনা করছে এবং ইথানলের প্রাইস হাইক করতে চলেছে। তো এই কোম্পানিগুলো কিন্তু ধামাকা করতে পারে। দেখুন স্যার, আমি কোনো শর্ট টার্মের কথা বলছি না, কিন্তু আমি লং টার্ম প্রসপেক্টারের কথা বলছি, অর্থাৎ লং টার্ম যারা চিন্তাভাবনা করেন তাদের কথা বলছি। লং টার্মে এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। স্যার বার্জার পেন্ট, তো আজকে এই মার্কেটে বার্জার পেন্ট কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। দেখুন স্যার, এটা কিন্তু আজকের নিউজ 13 আগস্ট, যেখানে বার্জার পেন 2K অর্থাৎ 2000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে তার দুটো প্ল্যান্টে। কোথায়? বেঙ্গল এবং উড়িষ্যায়। তো স্যার এই 2000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেখানে একটু আগে দেখলাম কোথায়? বেঙ্গল এবং উড়িষ্যায়, যেখানে তাদের প্রোডাকশান ক্যাপাসিটি কিন্তু 25-30% বাড়তে চলেছে। যেখানে এখন দেখলে দেখাবে, দেখুন বার্জার পেন্টের যে প্রোডাকশান ক্যাপাসিটি স্ট্যান্ড অ্যান্ড অ্যারাউন্ড কত? 1,00,000 টন পার মান্থ। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীভাবে এগ্রেসিভলি কাজ করছে। তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মে এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। দেখুন 100 বছরের পুরনো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি কোম্পানির 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে 75% রিটার্ন দিয়েছে। কারণ কি? 2021-এর ডিসেম্বরের পর থেকে, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে প্রতি কটা কেমিক্যাল সেক্টরের, এটাও কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও তাই নিচে এসছে। আপনারা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো স্যার কখনো কখনো এরকম হয় কিন্তু, যেখানে কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে 37,000% রিটার্ন দিয়েছে। তো স্যার যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এখন কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানির তার ক্যাপাসিটি বাড়াতে চলেছে এবং ইনভেস্টমেন্ট করতে চলেছে, অর্থাৎ ক্যাপেক্স করতে চলেছে। স্যার হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা আজকে দিনে এখনও পর্যন্ত 1%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে 13 তারিখ কোম্পানিটা 4টের সময় রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো স্যার রেজাল্ট ডিউরিং মার্কেটেই চলে এসছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই কী করেছে Q1-এ। স্যার আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেব। 6-23, 3-24, 6-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম যাই, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে? 53,382 আগের কোয়ার্টারে, 56,357 এই কোয়ার্টারে, 56,356 এই কোয়ার্টারে, 57,437। তো 53টা 57 হয়েছে, 56টা 57 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম যেটা, সেটা কিন্তু বেড়েছে। তো স্যার এবার হচ্ছে কী করে দেখবো? এবার হচ্ছে খরচা দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে? 50,055 আগের কোয়ার্টারে, 52,219 এই কোয়ার্টারে, 52,261। তো কোম্পানির খরচার সাথে সাথে কিন্তু ইয়ারলি অনেকটাই বেড়েছে এক্সপেন্সেস, কোয়ার্টারলি সামান্য হলেও কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন 3,327। তো আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে, দেখুন 4,137, এই কোয়ার্টারে 5,176। তো কোম্পানির অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু কোম্পানির যে পারফরমেন্স, সেটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো চলুন এবার নেট প্রফিট দেখে নিই। তো নেট প্রফিটটা কী হবে? যে কোম্পানি সব অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে পাওয়া যায়। তো প্রফিট লস ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 2,454, আগের কোয়ার্টারে 3,174, এই কোয়ার্টারে 3,074। তো 2,400টা 3,000 হয়েছে। ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য একটু গিরাবট দেখা গেছে। 3,174টা 3,074 হয়েছে। তো এটা কেন হলো? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন কারেন্ট ট্যাক্স এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিকে কিন্তু ব্যাপক একটা ট্যাক্স দিতে হয়েছে। এটা এক বছর আগে 511, আগের কোয়ার্টারে 902, এই কোয়ার্টারে কিন্তু 1,319।
এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডিফারেন্স ট্যাক্সেস যেটা রয়েছে সেই ডিফারেন্স ট্যাক্সেসও কিন্তু একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো সেটা কত? 455। তো এই কারণে কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট এত ভালো দেখিয়েও নেট প্রফিট কিন্তু এতটা কমে গেছে, একটু কমেছে ইয়ারলি। তো ওভারঅল বলতে পারেন কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। স্যার কোম্পানিটা কী কাজ করে? দেখুন হিন্ডালকো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং কপার নিয়ে, কপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি। তো বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড। যেখানে কপার এবং অ্যালুমিনিয়ামের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, সেটা রিনিউয়েবল এনার্জি বলুন, ইলেকট্রিক ভেহিকেলসে বলুন। তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু এক বছরে 37% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 245% রিটার্ন দিয়েছে। তো স্যার রেজাল্ট ঠিকঠাক আছে, কোম্পানি ভালো কাজ করে, যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টে গ্রোথ আছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন হয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।